নতুন বাংলা বছর বরণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে চলছে জোর প্রস্তুতি। তুলির ছোঁয়ায় পেঁচা, কাঠ আর বাঁশ ও বেতের কাঠামোয় তৈরি হচ্ছে মোরগ, হাতি, ঘোড়া, পায়রা আর দোতরার মোটিফ। পহেলা বৈশাখে সকালে এই মোটিফগুলো নেতৃত্বে থাকবে বৈশাখী শোভাযাত্রার। শোভাযাত্রাটি চারুকলা অনুষদ থেকে শুরু করে শাহবাগ হয়ে দোয়েল চত্বর পৌঁছে আবারও ফিরে আসবে চারুকলায়। পার্থ সঞ্জয়ের প্রতিবেদন। প্রকৃতিতে নতুনের আবাহন, সেই আবাহন হৃদয়ে। বাংলা বর্ষ পঞ্জিকায় নতুন বছরকে বরণে রঙিন হয়ে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদ। প্রায় 4 দশকের ঐতিহ্যবাহী শোভাযাত্রার প্রস্তুতিতে মুখর এখানকার শিক্ষার্থীরা। এবার এই শোভাযাত্রা উদযাপিত হবে বৈশাখী শোভাযাত্রা শিরোনামে। এই মুখোশগুলো আসলে আমাদের ঐতিহ্যের একটা অংশ, আমাদের কালচারের অংশ। আমরা সুন্দর করে চারুকলাকে সাজিয়ে তুলতে, মঙ্গল শোভাযাত্রাকে সুন্দর করে তুলতে এই মুখোশগুলো তৈরি করি প্রতি বছর। প্রথম বৈশাখ, এর জন্য হলো কি আমরা সবাই বন্ধুরা খুবই এক্সাইটেড। আমাদের মনের যে বৈশাখ নিয়ে যে ভাবনাটা, সেটা আসলে আমরা রংতুলিতে মুখোশে প্রকাশ করছি। এখানে বিভিন্ন রঙের ব্যবহার, তারপর এই যে আমরা বিভিন্ন মোটিভ ইউজ করি, যে পেঁচা, বাঘ, হাতি, ঘোড়া, তারপর এই যে পায়রা, এগুলো আসলে আমাদের গ্রাম বাংলার যে একটা সংস্কৃতি। এক প্রান্তে যখন রঙিন প্রস্তুতি সমারোহ, অন্য প্রান্তে তখন কাঠ, বাঁশ, বেতে নানা কাঠামো তৈরির প্রস্তুতি। নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনরুত্থান প্রতিপাদ্যে এবারের শোভাযাত্রার নেতৃত্বে থাকবে 5টি বড় মোটিফ। এছাড়াও থাকবে রাজা রানী ও মুখোশ। দ্রুত এগিয়ে চলছে কর্মযজ্ঞ, দাবি আয়োজকদের। ভোরবেলায় যে মোরগ ডাকে, সেই কৃষিভিত্তিক সমাজ ব্যবস্থায় আমরা সবাই জানি যেটা খুব ইন্টারেস্টিং, এবং সেটা আমাদের ভোরবেলায় কিন্তু ঘুম ভাঙিয়ে দেয়। সিম্বলিকলি আমরা মোরগটাকে রেখেছি, এবং ওখানে মোরগের পেছনে একটা হ্যালো থাকবে, যেখানে লাল সূর্য এবং লেখা থাকবে ওই আমাদের প্রতিপাদ্যটুকু। একটা বৃহৎ আকৃতির একটা দোতরা করছি, হাতি করছি, তারপরে কিশোরগঞ্জের ঘোড়া এবং ঘোড়া পিঠে কিন্তু আসলে মানুষ। তারপরে থাকছে শান্তির পায়রা। এবারের শোভাযাত্রা চারুকলা অনুষদ থেকে যাত্রা করে শাহবাগ হয়ে পৌঁছাবে দোল চত্বর, পরে ফিরে আসবে চারুকলাতেই। পার্থ সঞ্জয়, 71, ঢাকা।